দর্শক, এই পাকিস্তানকে কি আর ছাড়া যায় বলুন তো? আবার সীমান্তে জম্মুতে গোলাগুলি চলছে গতকালকে রাতে। কারণ যেটা খবর ছিল যে গতকাল বিকেল 5টার পরে যুদ্ধ বিরতি এটা বলা হয়েছিল, এবং ডোনাল্ড ট্রাম্পের হাতে পা ধরে পাকিস্তান ভারতকে বোঝানোর চেষ্টা হয়েছিল, এবং ভারত ডোনাল্ড ট্রাম্পের কথা শুনে হ্যাঁ বলছিলেন, ঠিক আছে, ওকে, সংঘাত বন্ধ, 5টার থেকে যুদ্ধ বিরতি। কার্যত এটাই বলা হয়েছিল, যুদ্ধ বিরতি গতকাল 5টায় হওয়ার কথা ছিল। কিন্তু সন্ধ্যা রাতে পাকিস্তান সীমান্তে অর্থাৎ জম্মুতে আবার গোলাগুলি শুরু করে। তাহলে এই পাকিস্তানকে কি ছেড়ে দেওয়া উচিত বলুন তো? প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, পাঁচাটার কোনো সুযোগ নেই, পাঁচাটা সেটা অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলে রাখি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে। দর্শক, এবার পয়েন্টে আসি। যুদ্ধ বিরতি ঘোষণার পরে পাকিস্তান ফের গোলাগুলি চালিয়েছে। এই পাকিস্তানকে ছেড়ে দেওয়া একদমই উচিত নয়। কারণ আপনারা জানেন, ভারতের যিনি বিদেশ সচিব আছেন তিনি জানিয়েছিলেন যে পাকিস্তান থেকে একটা ফোন এসছে, কার্যত মিটিয়ে নেওয়ার মতন একটা বৈঠকও ছিল 12 মের পরে, নাকি একটা বৈঠকও ছিল, দুই দেশ মিলে বৈঠক করবে। কিন্তু সেখানে দাঁড়িয়ে এই যুদ্ধ বিরতি ঘোষণা হওয়ার পরেও পাকিস্তান কেন গোলাগুলি চালালো, এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্নের, তাই না? এই পাকিস্তান এরা শুধরাবে না কখনো, এরা কখনো শুধরাবে না। এদেরকে বুঝিয়ে দেওয়া উচিত, যুদ্ধ বিরতি বাদ দিয়ে এদের কতটা শক্তি আছে, কতটা জোর আছে, কতটা ক্ষমতা আছে, এদেরকে বুঝিয়ে দেওয়া উচিত। কার্যত ডোনাল্ড ট্রাম্পের পা ধরে কান্নাকাটি করে যে হুজুর বাঁচাও বাঁচাও, আর বাঁচতে পারছি না, ভারত যেভাবে আক্রমণ করছে আমরা তো শেষ হয়ে যাচ্ছি। কার্যত কয়েকটা 15-20টা শহরে এবং এয়ারপোর্টে হামলা হয়েছে। সেখানে পাকিস্তানের যারা নাগরিক আছেন তারা বলছে বাঁচাও, যারা নেতা মন্ত্রী আছেন তারা বলছে দেশ ছেড়ে পালিয়ে যাব। পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি পার্লামেন্টে বসে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম পর্যন্ত নিতে পারছেন না, নিতে পারেননি, ভয়ে কাঁপছেন। আর ডোনাল্ড ট্রাম্পের পা ধরে কান্নাকাটি করে ডোনাল্ড ট্রাম্প যখন বোঝানোর পরে ভারত যখন সেই ডোনাল্ড ট্রাম্পের কথা শুনলো, তারপরেও কেন যুদ্ধ, কেন গোলাগুলি, কেন এই পাকিস্তানকে ছাড়া হবে না? বুঝিয়ে দেওয়া হোক এদেরকে। জম্মু সীমান্তে এরকম গোলাগুলি হচ্ছে, ভাবুন, এদেরকে ছাড়া উচিত। পাকিস্তান কি বলবে? পাকিস্তান কি এটা বলবে যে না আমরা করিনি? পাকিস্তান এটা বলবে যে যুদ্ধবিরতি আমরা চাই কিন্তু গোলাগুলি আমরা করিনি? তাহলে করেছে কারা? জঙ্গিরা করেছে। পাকিস্তান যদি বলে আমরা করিনি, তাহলে কারা করেছে? নিশ্চয় জঙ্গিরা করেছে। জঙ্গি নিকেশ তাহলে কি করে হলো পাকিস্তানে? তাহলে জঙ্গিরা যখন চাচ্ছে যুদ্ধটা হোক বা এরকম গোলাগুলি হোক, ভারতকে হামলা করব, অ্যাটাক করার চেষ্টা করব, জঙ্গিরা যদি এটা এখনো মনে করে, তাহলে পাকিস্তান কি করছে? আপনারা কি করছেন? পাকিস্তান কি করছে? এদেরকে ছাড়া উচিত। জঙ্গিদেরকে মদত দিয়ে থাকেন এরা। এরা যদি বলে আমরা করিনি এই গোলাগুলি গতকালকে, তাহলে করেছে কারা? নিশ্চয়ই জঙ্গিরা করেছে। জঙ্গিরা সাহস কি করে পেল? তাহলে জঙ্গি নিকেশ হয়েছে? জঙ্গিদের কি ধরা হয়েছে? জঙ্গিদের কি পাকিস্তান মদত দেয় না? যদি বলেন এই গোলাগুলি আমরা করিনি, তাহলে কারা করেছে? নিশ্চয়ই করেছে যারা জঙ্গি, তারা করেছে। তাহলে তারা কি করে করলো? তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? ভারতের ছাড়া উচিত না। ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছিল সেটা চলে গিয়েছে। আমাদের প্রধানমন্ত্রী যখন মেনে নিয়েছিল হ্যাঁ যুদ্ধ বিরতি, কিন্তু তারপরেও যখন এরকম গোলাগুলি শুরু হয়েছে, পাকিস্তান যখন শুধরাবে না, ওদেরকে মানে টাইট ভালো করে দেওয়া হোক। এদেরকে ছাড়া যাবে না, এদেরকে ছাড়া উচিত না। দেখবো পাকিস্তান কি বলে এইসব বিষয় নিয়ে, যে কারা করেছে এই গোলাগুলি। যদি বলে আমরা করিনি, তাহলে তো জঙ্গিরা করেছে, জঙ্গিদেরকে ধরা হোক, ধরা হয়নি, মদত দেওয়া হচ্ছে এখনো পাকিস্তান থেকে। আর যদি বলে হ্যাঁ এটা আমরা করেছি, তাহলে যুদ্ধ বিরতি ঘোষণার পরে কেন এরকম গোলাগুলি চললো? যে কার্যত মোদির হাতে পায়ে ধরে, ডোনাল্ড ট্রাম্পের হাতে পায়ে ধরে বাঁচার চেষ্টা, কিন্তু তারপরও কেন এরকম গোলাগুলি হবে বর্ডারে? বুঝিয়ে দেওয়া হোক। এই পাকিস্তানকে ছাড় নেই, কোনো ছাড় নেই, এদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না, কোনো জায়গা নেই ছাড়ার এদের।
দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন হাব রেডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।